চমৎকার ভাবে প্রত্যেকটি কথার সূত্র অনুযায়ী জবাবদিহিতা করেছেন, পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। জবাবের কোনো অভাব তার মধ্যে নাই, কিন্তু এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে যিনি আহলে বায়াতের কথা বলে, তা আমি তাকে কোনোদিনই ধন্যবাদ দেব না। আমি তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। প্রশ্ন আমার কাছে করেছেন, আমি বলেছিলাম যে আমাদের ঈদ হলো 4টা। তার একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। যেটা রমজানের সময় হয় এটারে কি কয়? ঈদুল ফিতর। আর এই যে কয়েকদিন আগে এলো এটা হলো ঈদুল আজহা। আর একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো ঈদে গাদির। এই হলো 4টা ঈদ। সে বলে জুমবাও তো ঈদ, এর মধ্যে আগে কোনটা পরে কোনটা, 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা। হ্যাঁ, এখানে তার একটা প্রশ্ন সে আমাকে করছে, আর একটা প্রশ্ন করছে। বসে বসে দেন বাবা। এখানে মেরাজের ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রিয় নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, দিদার করছে। কিন্তু ওই মেরাজে যাওয়ার আগেই ওই জায়গায় রসুল পাক এবং আল্লাহর সাথে দিদার হয়েছে। সেই জায়গাটা কোন জায়গা বা ওইটারে কি কয়? এটারে তো দেখা সাক্ষাৎ হয়, এটারে মেরাজ কয়। তো ওইটাও তো দেখা সাক্ষাৎ হয়েছে, ওটারে কি কয়? এই হলো একটা কথা। সূরা নেসার মধ্যে বলছে, যেটা আমার বাবাজি, এই যে এই বাবাজি বলল, আল্লাহ ও রসুলের মধ্যে পার্থক্য নাই। আমি কথাটা দ্বিমত পোষণ করব না, এটা ফকির আবুল সরকারের কাছে আমার ফায়সালা। আচ্ছা আচ্ছা, রসুল আর আল্লাহ যদি পার্থক্য না হয় তাহলে আল্লাহর চাচা আবু জেহেল। আচ্ছা, কি কর আমরা? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, হিসাবের কথা এটাই হিসাব করে দেখিয়ে দিই। রসুল আর আল্লাহ এর মধ্যে পার্থক্য নাই, এটা আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু নবীও যা, আল্লাহ যদি তাই হয়, তো নবীর চাচা হইল আবু জেহেল, তাহলে আল্লাহর চাচাও তো আবু জেহেল। তাই তো ওর কথা, কথা সত্য। হিসাবের কথা, এটা হলো বিচার গান, এটা হইল ধরন রাখবো মাথায় মাথায়। রসুল পাক যদি স্বয়ং আল্লাহ মানি, হেরা পর্বত গুহার মধ্যে কইল আপনি পড়ুন ইকরা, বলছিল কিনা? তাহলে উনি যদি আল্লাহ হয়, তাহলে হেরে আবার কে কইল আপনি পড়ুন? কথা হেরে আবার পরে বেড়ায় কেরা, হেরে আবার পড়ায় কেরা, সে আবার কোন মাস্টার?
এই কথার উল্টা পেজগুলো আপনার কাছে আমার জানার দরকার। কিন্তু প্রশ্ন আপনি আমাকে করছেন, আমি একটা প্রশ্ন কম দিব না। বেশি দিব আজকে, কম দিও না, ফিলিয়ার আমি না। প্রয়োজন হলে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার রাসূল পাক তিনি হলেন নূর নবী। তিনি কি? নূর। আচ্ছা, আপনারা কোন উনি নূর না মাটি? বাহ, এটা আমি কইলে হইব না, আপনারা কইলে হবে না। আল্লাহর নবী যে নূর, এটা আল্লাহর কোরআনেই আছে। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। প্রজ্বলিত নূর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল পাক সৃষ্টিকর্তা, উনি মানুষ নয়, মানুষের বেশে, মানুষ নয় মানুষের বেশে, জীব নয় জীবের গঠনে, তাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ বেশে আসছে। আমরা যেন কেউ তাকে সাধারণ মানুষ না ভাবে। অপরাধ মাফ করবেন, এই গানগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, এই গানগুলো রেকর্ড হয়, মাফ করে দিন। আগেই আমি দোষী মানুষ একজন, যদিও আমার দোষের কোনো শেষ নাই। আমি যে গান এখন গাইতেছি, এখন থেকে গান আমি বাড়িতে যাওয়ার আগেই গান আমাকে বাড়িতে যা, এই জন্য কথায় রুমাই ভেবে কর্ণ। হ্যাঁ, মানে এক বেড়ায় গেছে রাজশাহী, এলো বানর খেলা দেখিবেন নি, বানর খেলা দেখিবেন গেছে। বানর খুব ভালো খেলা দেখাইছে, এক বেড়া পছন্দ করে, মানে তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই বড় একটা ফজলি আম দিছে, বিশাল বড় রাজশাহী তো। তো বানর তো ওইটা এমন স্বাদ পাইছে, খাইতে খাইতে আশো খাইছে, শেষে বিচিও খাইছে, তেমন খাওয়া খাইছে, শেষে আর আধি ওই দিয়ে না, মানে ওই যে যেটা আমাদের না, ও কথা কইেন না, মানে ওটাকে মলদার বলা হয়। হ্যাঁ, ওই দিক দিয়ে আর বাইরে না, তো বানর খাওয়া খাদ্য বন্ধ করে দিল। 4-5 দিন যায়, বানরলা কয় হাই রে হাই, বানর নিয়ে আইলাম খেলা দেখিয়ে ব্যবসা করুম, বানরই খায় না, আগামোটাও বন্ধ হইল, দরজা কিল দিছে, আমি কি করব? পশু হাসপাতালে নিয়ে ওটা অপারেশন করে বাই করছে। আইসে আমাকে টুঙ্গি, টুঙ্গিও খেলা দেখাইতেছে, বানর ভালো হয়েছে, 15 দিন পার হয়েছে, বানর ভালো হয়েছে, খেলা আবার শুরু হয়েছে। এক লোক বড় একটা সাগর কলা দিছে, সাগর কলা বানর তো, ওই বানরের দেখবেন হাত আছে, কিন্তু করে টান দিয়ে নেই, তো টান দিয়ে নিয়ে ওই পাশার মধ্যে মাপ দেয়, মাপ হয়েছে, এইটা ডেলিভারি হবো কিনা। তো বাবা রে, আমি কি কমু, যা কই হন একটু মাইবে মাইবে আমার কন নগবো। আর মামলা মোকদ্দমা যদি কেউ কইরা থাকেন, তাহলে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমানের নামে করবেন। এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান একটা গানে লেখছে, ওই যে মেরাজের কথা যে আমার জিজ্ঞেস করছে, যে মেরাজের এত গল্প কে,
বলছে কিনা? বলছে বলছে সেই যে মেরাজে আল্লাহ নবীর মধ্যে যদি পার্থক্য নাই বা থাকে, ফারাক না, এটা উনি কয় নাই, আল্লাহর কুরআন কইছে, লালন সাইজি কইছে। তাহলে এই মেরাজের এত গল্প কেন? এই বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান তার একটা গানে তিনি বলছে, এই গানটা কইলে পরে এই প্রশ্নের উত্তর হয়ে যাবো। গানটা আমি গাবো না, মৌখিক বলে দেব। সেই গানের অন্তরা হলো, কারণ একটা লোক ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, হ্যাঁ, ওসি ডিসি এসপি সবকিছু হইতে পারে, কিন্তু সহজেই একটা গান লিখতে পারে না। এটা ঐশ্বরিক একটা ক্ষমতা থাকে তার মধ্যে, আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহর বেদ রাসূলই জানে, আর জানে দিব্য জ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি। বলি হারি। দেখেন নূর মেহেদি কি লিখছে। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, আমাদের মানিকগঞ্জের আর এক মানিক, গত বছর এই দেশ থেকে তিনি তার আপন দেশে চলে গেছে। আল্লাহর ভেদ রাসূল জানে, আর জানে দিব্যজ্ঞানী, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন আমার নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি, যার হাতে ওই ঘরের চাবি, যে জুগাইছে অজুর পানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। এই যখন প্রশ্নের উত্তর হইব, 27 বছর অতিক্রম তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে সরে, নইলে বেশি দূর যায় নাই, নইলে বেশি দূর যাননি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। দিনটা ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটে হয়েছে। অর্থাৎ তীর দেখতে হলে কেমন? তীর দেখতে সোজা, আর ধনুক দেখতে বাঁকা। অর্থাৎ দুইটা ধনুক একত্র করলে একটা বৃত্তের মতো হয়, ওই রকম একটা বৃত্তের মধ্যে যে বৃত্তটা অঙ্কনিত হয়, তার মধ্যেই প্রিয় নূর নবী আমার মেরাজ করেছে। এই জন্য এই কথাটা বললাম। তারপরে আল্লাহর সাথে রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে। যেদিন মানুষ বেশে এসেছিলেন, তার মায়ের নাম ছিল আমেনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ। প্রিয় নবীজি, নূর নবীজি, রহমতের নবী, মায়ার নবী, নবীর এক নাম ইমামুল মুরসালিন, খাতামান নবী, ওয়া মারসালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি খাতামান নবীন, তিনি রসুল রব্বুল আলামিন, তিনি সর্দার দু আলম, সরওয়ার কায়নাত, আকাইরে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম। তিনি ছিল, আছে, থাকবে। হুজুর পাক আমার নূর নবীজি মাতৃ জঠরে আমরা যেমনি স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে বায়া হয়ে প্রবেশ করি, আমার নবী ওইভাবে প্রবেশ। আমরা কামাভাবে যাই, যৌবনের তাগিদে আকৃষ্ট ভাবে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে আমার মতো শরীয়ত সরকার সাধারণ মানুষ যেভাবে মাতৃদেহের মধ্যে প্রবেশ করে, আমার নবী সেভাবে যায় নাই। এজন্যই যায় নাই, আমার নবী জুনি দিয়ে প্রবেশ করে নাই, জুনি দিয়ে বের হয় নাই। অর্থাৎ উনি ছিল প্রেমের নবী, উনি ছিল অজনী সম্ভবা।
কথা কি খারাপ বলছি? অজনী সম্পাদা প্রিয় নবীজি আমার অজনী সম্পাদা হয়ে মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন। দলিলে আসছে, আমি দলিল দেখাইতে পারবো, আমি শরীয়ত সরকারে একটা কথাও দলিল ছাড়া বলবো না। দলিলে আসছে বাবা আব্দুল্লাহ মা আমিনা যখন একই ঘরের মধ্যে শয়নে ছিলেন, রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়, বাবা আব্দুল্লাহ মা আমিনা একাকার হবে এমত অবস্থায় মা আমিনা তাকিয়ে দেখেছিলেন বাবা আব্দুল্লাহর পেশানিতে, অর্থাৎ হুজুর পাকের বাবার পেশানি মানে কপাল, এই যে দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা, দুই ভুরু যুগলের একটু উপরে মুহাম্মদী নূর জলমল জলমল করছে। যখন জলমল করতেছেন, কাম আকর্ষণে নয়, প্রেম আকর্ষণে মা আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন, চুম্বন দিয়েছিলেন ললাটের মধ্যে। সঙ্গে সঙ্গে মুহাম্মদী নূর চুম্বক পেয়ে সেদিন দুই নাসিকা দিয়ে ঢুকেছিলেন নাভি হতে একটু উপরে, এটাকে সোনিয়া মুকাম বলা হয়। সেদিন ফেরেশতাকে বলেছিল 70,000 ফেরেশতা, আবার আল্লাহ ডাক দিয়ে বলল আমার রসুল পাক আমার নূর নবী যেদিন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, প্রমাণিত হয়েছে, দলিলে আছে, এক ফোঁটা রক্তও মায়ের খনন, এক ফোঁটা রক্তও খনন হয় নাই। আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, আমি দেখেছি আমার ঘরে যখন আমার মোহাম্মদ আসছে, হ্যাঁ আমি জানতেই পারলাম না কখন যে প্রসবের বেদনা উঠে, তাও বুঝতে পারলাম না, বেদনাও নাই রক্তপাতও নাই, কখন যে প্রসব হয়ে গেছে আমি মা আমেনা নিজেও জানতে পারলাম না। আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে একাকার হয়ে গেছে। আল্লাহ বলল হে ফেরেশতা সাক্ষী থাকো, এই পৃথিবীর কোন জীব যেন আমার মোহাম্মদকে দেখতে, আমি তাকে আগে দেখবো। একটু সুবহানাল্লাহ বলুন। এই যে মেরাজটা এই জায়গায় হয়েছে, আমি তারে আগে দেখবো, আমার আগে জানি আর কেউ দেখতে। তখন 72 ঘন্টা, সেখানেও 3 দিন আল্লাহর হাবিবের মা অচেতন অবস্থায় ছিল। কারণ একটা মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে কেড়ে নেওয়া হয়, সে মা কি স্থির থাকতে পারে? এই জন্য আল্লাহ রসুলের মা একটু অচেতন করে রেখে আল্লাহ বলল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখব, পৃথিবীর সমস্ত জীব আমার আগে যেন আর দেখতে না পারে। সেদিন দেখেছিল আল্লাহর হাবিবকে। আমরা একটু সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। দেখেও না গো, আচ্ছা ঘরের ভিতর কি মানুষ ঢুকে না মানুষের ভিতরে ঘর ঢুকে? ঘরের ভিতরে মানুষ ঢুকে। ভালো, তা আমরা এটাই জানি মানুষ কোনদিন বড় না, আল্লাহ হলো সবার বড়। ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ছিল আল্লাহ, আছে আল্লাহ, থাকবে আল্লাহ। আল্লাহ সবারই বড়, মানুষ হলো ছোট। মানুষ ঘরের ভিতরে যায়, ঘর কোনদিন মানুষের ভিতরে যায় না। একটা হাদিসের ব্যাখ্যা দিবেন আপনার কাছে বেলায়েতের মহাজন আপনি। এই যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, এই মুমিন বান্দার কল হলো আল্লাহর কি আরশ বা ঘর। আল কালবু বাইতুল্লাহ, এটা হলো হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড। এত বড় আল্লাহ, এটা এত ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেন? কি কন
এত বড় আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে উপরে আছে সব জায়গায় আল্লাহ, শুধু আল্লাহর আল্লাহ। আল্লাহ এত বড়, আচ্ছা আচ্ছা, আল্লাহ কোন সর্ব জায়গায়। তাহলে এত বড় আল্লাহ যে এই যে বাম স্তনের আড়াই আঙ্গুলি বা 2 আঙ্গুলি বা একটু নিচে হৃদয়, হৃৎপিণ্ড, কাল্ব, হার্ট, এই কাল্বের মধ্যে এত বড় আল্লাহ ঢুকলো কোন দেহের মধ্যে? কোন দরজাতে ঢুকে আর কোন দরজাতে বাইরে? এই প্রশ্নটা আপনি একটু কইবেন। আমার মনে হয় আমি কারো দেখে ভয় পাই না। একটা কথা কই, কেউ আমারে মারবেন না। কমু আমি কই হেলে মাফ করে দিন। আর ফকির আবুল রে কই, আপনি কই না, কারণ সবাই আমারে মারা পারে, উনি আমারে মারা হারবো না। না, উনি মারা হারবো না, উনার এত বড় সাহস নাই। রাসূল পাক যেদিন এই পৃথিবীতে আসছে, ওই দিন মুমিন ব্যক্তির চাইতে, ওই দিনের চাইতে খুশির দিন আর হইতে পারে না, যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এটা যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, ওলি, মুমিন, সিদ্দিক, মুত্তাকিন, সালিহিন, তারা ওই দিনটাকে প্রাধান্য দেয় যেদিন আমার নূর নবীজি মানুষ বেশে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে। ওইটা 1 নাম্বার। আর যে দুইটারে আমাকে দেশে 1 নাম্বার করছে, ওরা বাইরের কাছ থেকে কিছু কিছু টেহা খাইয়া এই দুইটারে চালু করে দিয়ে এই দুইটারে পিছে ফেলায়। খারাপ লাগছে? ঈদে গাদি এটা যখন আমার হুজুর পাক বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে আমার হুজুর পাকের বাণীটা অনেক বড়। এটা মুমিনদের মানা একান্তই প্রয়োজন। মুমিন যদি না মানে তাহলে তার নাম আর মুমিনের কাতারে। তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলাও আমরা মানি, এগুলোর বিরোধিতাও করব না। আমি এই কথার জবাবটাও আপনাকে দিলাম। আচ্ছা, আল্লাহ রসুলের 7টা নাম দিছে মাওলা আলীকে। কয়টা? 7টা নাম, উপনাম। সেই নামগুলা কি দয়া করে আপনি বলবেন। প্রিয় নবী, নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহ মহান। আপনাকে বলতে চাই, যিনি নূরের নবী, নূরুল আলা নূর, আগে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, ছিল নূর, আছে নূর, থাকবে নূর। আমার নূর নবীজির নাম এত মধুর লাগে, এই নামের চাইতে আর অন্য নাম এত মধু লাগে না। এমন একটা কাজ আদম করতে পারে নাই। আদম, মুসা, ঈসা, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, সব নবীরা করতে পারে নাই এমন একটা কাজ। শেষে আমার প্রিয় নবী এটা করতে পারত, কিন্তু সে করে নাই। করছে কে? মাওলা আলী। আমি জানতে চাই 313 জন নবী তারাও পারলো না, সাহসী পায় না এটা করবার নাকি? আদি পিতা যে আদম, হেউ করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ হেউ করলো না, ইসমাইল জমিউল্লাহ হেউ করলো না, দাউদ খলিফাতুল্লাহ হেউ করলো না, ঈসা রুহুল্লাহ হেউ করে নাই। আল্লাহ রসুল করতে পারত, কিন্তু করে নাই। আমি জানতে চাই সেই কাজটা করছে হলো মাওলা আলী। সেই কাজটা কি এটা আপনার কাছে জানতে চাই। এই দেহের মধ্যে
আলীর দরজা কোথায়? আলীর দরজাটা কোথায়? এই দেহের মধ্যে। আমি জানতে চাই আলী কোথায়। আচ্ছা, আলীকে কি স্বরূপে দেখা যাবে কিনা? আচ্ছা, বর্তমান আলীকে দেখার কায়দাটা কি? কি বল? আলীকে দেখবো, আলীরে আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা? আমরা আলীকে সচক্ষে দেখবো। এটা বিচার গান, বিচার করে শুনতে হয়। এই আলীকে সচক্ষে দর্শন করতে হলে আমার কি কর্ম করতে হবে? দয়া করে আপনার কাছে আমার এই কথা, তিনটা কথা। এখন যে সময় লাগবো, কয়টা বাজে? 1টা বাজে। এখন অনেক সময় লাগবে আমার বাবাজি, সেজন্য রাগ করে না। রাগ করার কাজ তো এগুলা না। এগুলা কি রাগ করার কাজ? হ্যাঁ, তো বলিষ্ঠ কণ্ঠে কইব। পীর মুর্শিদ দ্বারার লোক কোনদিন রাগ থাকে? আমাকে মানুষে অত্যাচার করে, আমরা কি মানুষের অত্যাচার করা হবে? হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলতে হয়। কিছু কিছু মানুষ কয় আমিও যেমন আমার নবীও তেমন। কয় কি? কয় কি না? কয় আচ্ছা, না বুঝাই কয়। ওরা হলো হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস। কারি মানে কিছুই বুঝে না। হাই রে হাই তার নামের, হাই হাই গো, মুড়ামুড়ি 10 মিনিট লাগে টাইম। মাওলানা, হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। এই দানি বেরিয়েছে একজন, কি জানি মাদানি, আরেকজন বেরিয়েছে সুদানি, এরকম বাইরেছে আর কি। আরেকজন বাইরেছে, ওনার কম কম না কি কমু, সাহেব এরকম। ওরা আমার নবীরে মানবারই চায় না। হ্যাঁ, আবার কইছে যে আমার নবী প্রমাণ আছে, দলিল তার প্রমাণ দিছে। নবী যখন কাদাও, আদম যখন কাদাও মাটির সাথে একাকার ছিল না, সম্পৃক্ত হয় নাই, মিশ্রিত করা হয় নাই, তখনও আমার নবী নবী ছিল। মাদানি সুদানি কয় ওনাকি নবী হয়েছে 40 বছর পর। তার কথা আমাকে মানন লাগবো, আমি জীবনে ওটা মানব না। ভালো করছে, এটাকে রসিদ দিয়ে দিছে। আচ্ছা, আর একটা কথা শুনি, দানকারীরও মাথা পিতে সুখে রাখবো গোবরে। সেদিন নূরের টুপি মাথায় দিয়ে মরলে যে আমার মাথায় নূরের টুপি দিব, এটা মানে নবীরে নূর। আচ্ছা, মক্কা থেকে একটু পাশেই একটা জায়গা, তার নাম হলো জাবালে নূর। এই পাহাড়ের নাম হলো জাবালে। পাহাড়ের নূর কয়, নবীরে নূর কয় না। আর আমার নবীরে মানে না, এই জন্য কথাটা কইতেছি। উসমান গনিরে কয় কিনা জিন নুরাইন, মানে 2 নূরের অধিকারী। ওই বেডাম নবীরে মানে নাই, মসজিদ একটা বানাইছে, মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ। সেদিনকে গান গাইবার গেছি ব্রাহ্মণবাড়িয়া। আমার এক লোক প্রশ্ন করছে, ভাই এই জামে মসজিদ লেখে কে? আমি বলি ওরা জামে পড়ে থাকে। হ্যাঁ, আমারে প্রশ্ন করছে, হে বেড়া, হে উত্তরিক প্রতি মানুষ বললো যে জাম, এত জাম কে? ওরা জন্ম থেকে জামে পড়া। তারপরে মসজিদের নাম দিছে নূর এ জামে মসজিদ। মাদ্রাসা একটা বানাইছে, নবীরে মানে নাই, মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা।
মসজিদের নূর কয়, মাদ্রাসারে কয়, নূরের টুপি মরলে মাথায় দেবো এটাও কয়, পাহাড়ের নূর কয়, উসমান গনিরের 2 নূর কয়, আমার নবীরে নূর মানে না। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর নবী, ওর নামই নূর নবী, ওর বোন নাম হলো নূর জাহান, ছেলে একটা হইছে তার নাম রাখছে নূর মিয়া, খুব হয়েছে। মেয়েটার নাম রাখছে নুরুন্নাহা, মানে অগমের তো নূরের ফ্যাক্টরি। হ্যাঁ, অথচ আমার নবীরে নূর মানে না। নূর মানে না। কথাটা এই জন্য কইলাম, কারো কেউ আপনারা সেই দলে অংশগ্রহণ করবেন না। আমার হুজুর পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমি নবীর শানে বলবো, সকলেই চুম্বন খাবেন আর বলবেন সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে যে আমার নামে সম্মান দেয়, আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করে দেব। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে যে মানে, সম্মান করে, শ্রদ্ধা করে, নূর আলা নূর, নবী নূর, হাজির এবং নাজির আছে, থাকবে। আমার নবী এত ছোট না। নবীরে যারা ছোট করে, নবীরে যারা নিয়ে এত টানা শেষরা করে, এত অপমান করে, নবীকে ছোট ভাবে, আমি মনে করব পাহাড় সমতুল্য এবাদত করলেও তার এবাদত মালিকের দপ্তরে কবুল। আবার আরেকজনে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইয়াই বেরেক দাও নবু, মানে এক জায়গায় থামন না, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কই, আর রাসূলুল্লাহ তো কই না, কি কয় মোল্লা লোল্লা, এদানি বেড়েছে লাল্লা, ওই বোন তো জান নাকবো না, লাই লাই এই বোন তো থাকো, ও বোন তো যাবে কেউ না, ওদের যে কি পাইবে। আর এটা হলো এক সুতাই গাতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, মায়ার নবী, নূর নবী, আমার নবীকে মহব্বত করলে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। একটা গান আমার পালা থেকে এখন গাবো, রাতেরও অনেক সময় পার হয়ে গেছে, রহমত আল্লাহ দিবেন হয়েছে, তার মধ্যে আপনারাও খুব এটাই গিয়ে ভিজা ভিজা ভিজা। তুমি দিয়া কৃপা বিন্দু, দিয়া কৃপা বিন্দু, করুণারি সিন্ধু, ভবতারের বন্ধু নবী হইও আখেরে ভবতারের বন্ধু নবী হইও আখেরে নবী। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে বাঁচিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে বাঁচিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে বাঁচিল। সেই নূরের সংসার নূরতি মাওলা, সেই নূরের সংসার নূরতি মাওলা, সবাই হাল্লাম তোমার মুহাম্মদ নূরে কারণে, সবাই হাল্লাম তোমার মুহাম্মদ নূরে নবী।
হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাত বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতের কোরআন খানি লালাতে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন তাবো আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাঁচজন কোরআন আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন তাবো কোরআনের আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআনটা বকশিস করছে আমার নূর নবী সেই কোরআনের বর্ণন চরিত বিতরণ আসলে নুরিস্তন পবিত্র মক্কা নগরী আসলে পেট ভরে গেলে তো আল্লাহর চিহ্ন দিতে লাগবে। পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই তার চাওয়া পাওয়া ফুরাইল, কিন্তু দুইটা বেলায় মানুষ মাপ চায়। বায়ার দিয়ে না পারেন না মাপ চাই। খাবার বইছেন, পেটটা ভরে গেছে, তোর পরে দিতেছে, আর ফেরে না, খালি কয় ভাই আর দিয়ে না ভাই মাপ চাই। এই এক জায়গায় মাপ চায়। আর কেউ যদি একবার রিমান্ডে নিয়ে বসান শুরু করে তাইলে খালি কয় মাপ চাই। কথাটা বলার কারণ হলো আজকের যে আলোচনা, যেই গান, আমার তো মনে হয় যারা তরিকতের মানুষ, এটা তো দুনিয়াদারির মনে থাকার কথা কথা না। তারপরেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার সাথী শিল্পীকে। অনেক কথা, অনেক যুক্তি উক্তি বলেছেন, আমি পিছনের কথা ট্রেনের সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে, যার একটা সূরা আমরা উল্লেখ করেছি, সূরা নেসার মধ্যে 150-51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার থেকে আমার রসুলকে পৃথক ভাবে তারা নিঃসন্দেহে কাফের।
এই রাখো, এই ছেলে, আমার এই যে মামা উপস্থাপন করলেন, গেল কই বেটা? আচ্ছা, নবী রসুল আহমদ মোহাম্মদ কি এক জিনিস? কি বলেন? নবী শব্দের বাংলা কি? রাখো, এখান তো পীর মাশায়েখরা আছেন। হ্যাঁ, নবী শব্দের বাংলা হইল গায়েব জাননেওয়ালা। আজ কিন্তু ভালো করে শোনেন, বাহ বাহ বাহ। নবী শব্দের বাংলা হলো গায়েব জাননে বলা, আর রসুল হইল নতুন বাণী মানুষের মধ্যে প্রচার করা। অর্থাৎ রিসালাতের বাণী মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হয় যিনি রসুল। এটা কারো ঘরে জন্ম লয় না, কাউকে জন্ম দেয় না। রসুল কারো ঘরে জন্ম লয়, কথা বলেন? আচ্ছা, পীর কারো ঘরে জন্ম লয় না না হ্যাঁ? না বাবা। যে জন্ম লয় না, জন্ম দেয় না, হের এবার বাপ চাচা ভাই কোনো। আহা, তাই তো কইছে রসুল আমাকে মতো জন্ম নেই নাই। এ প্রশ্ন কইরে আবার তুমি কও, এই গল্প কো আবার কও যে আবু জেহেল নবীর চাচা হয়। হ্যাঁ, মোটা কাটা হইলি দারোগা হয় না। হ্যাঁ, কত সত্য। আমাকে আলো আবার এক ছাত্রী আছে, নাম হলো রুমা, রুনা খানম। তো রুনা একদিন কইতেছে, মা আমার এক কাকাই না দারোগা হইছে। চলো, আমরা কই দারোগা তো ভালো জিনিস, আমরা গান বাজনা করি, কোন জায়গায় যে কোন বিপদে পড়ি। তা তোর চাচা কোন জায়গায় কোন থানায় থাকে? কয় যে থানায় না তো, হয়তো কোনে কয় যে আমার গার্মেন্টসের গেটে। ওই হেঁটে দারোয়ান কয় তার কবিকে দেহা তো যায় দারো করবো তুই। রসুল কি তাও বোঝো না? নবী কারে কয় তাও বোঝো না? আহম্মদ কারে কয় তাও বুঝি না? মুহাম্মদ কারে কয় তাও বুঝি না? এটা বুঝতে হবে। এগুলি কারো ঘরে জন্ম লয় না, কাউকে জন্ম দেয় না। আমি কাউকে লজ্জা দিব না। এখানে 100 জনের মধ্যে 10 জন মানুষ জানে কিনা একটু পরীক্ষা করুন। এই যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার, কি বার ছিল? সোমবার। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, রাতও নয় দিনও নয়, শবে সাদেক আব্দুল্লাহর ঘরে আমিনার উদর থেকে একটা শিশুর আগমন হলো। তার নাম কি? মুসলমানরা কোন কোন? রামায়ণ শুনে সকালবেলা কয় শীতে কার মা? হ্যাঁ, কি গো? ওনার নাম হলো মোহাম্মদ মুস্তফা। এই জন্য আহম্মদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা। আমার নাম হইল আবুল। ফকির কারো ঘরে জন্ম লয় নাই, বয়াতি কারো ঘরে জন্ম লয় নাই, সরকার কারো ঘরে জন্ম লয় নাই। তা হইতে হয়, কিন্তু মূল নামটা তো আমার আবু। তাহলে যেই শিশুটি আসলেন উনি হইল মুস্তফা। এই জন্য আহম্মদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, যত নাম বলে এগুলি। আমার হুজুর পাকের নাম কতদিন? কতদিন নাম? তাফসিরে কাবিরের মধ্যে আসছে হইল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তার তাফসিরে কাবিরের মধ্যে আসছে 450
4,500 মূল নাম ছিল মুস্তফা। আর রসুল এটা কারো ঘরে জন্ম, এটা ছিল আগে, আছে কি আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে, থাকবে। যেটা ছিল, আছে, থাকবে, এটা কারো ঘরে জন্ম লয় না। এটা হওয়ার বিষয়, পাওয়ার বিষয়। স্কুল কলেজে পড়ে বলি হওয়া যায় না, স্কুল কলেজে বলি হওয়া যায়, মাস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, ওসি হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যায়। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনা। দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, এইটা জাহিরি নিয়ামত, এটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাওয়া। মাদ্রাসায় বলবেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, কিন্তু ওলি হওয়া আছে এমন কোন স্কুল কলেজ? হ্যাঁ, এই সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে সাহাবা হয়েছে? কোন মাদ্রাসায় পড়ে, কোন ডিগ্রি পড়ে ওরা সাহাবা হইল? অর্থাৎ মোহব্বত করেই সাহাবা হওয়া যায়। তো যিনি মুর্শিদ, তার সঙ্গে আগে সম্পর্কটা করলেই এই বিষয়টা বোঝা যাবে। অতএব এই সমস্ত প্রশ্ন আপনার না করাই ভালো। আবু জেহেল আল্লাহর চাচা হবে কি? এটা করাই তো বোকামি। যার কোনো শরীক নাই, আপনার প্রিয় শরীক আছে, কথা কর না নাই, তাহলে সেটা কেন হবে? এটা কখনোই হয় না। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, উনি কিন্তু কারো কাছে এসে আপনার বাড়ি কয় নাই, কইছে? কইছে এই শরীয়ত সরকার নামাজ পড়ো, এই আবুল সরকার পিসাব বাড়ি যাও, কইছে কে? আল্লাহ বলছে কোরআনটা আমার, আর এটা পড়ে শুনিয়েছেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিকমতটা আমার, এটা শিক্ষা দিয়েছেন আমার নবী। আর তোমাদের পাপগুলি অপসারণ করে আল্লাহর ওলিদের কাজ কি? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, আর পাপ থেকে মানুষকে মুক্তি করা। সেজন্য এটা কারো ঘরে জন্ম লয় না, এটা কাউকে জন্ম দেয় না। এত বড় আল্লাহ, হ্যাঁ, আবার এই মানুষের এত কলবের মধ্যে হয় তোমার। শোনো, 18,000 মাখলুকাতের চাইতে কলব বড়। 18,000 মাখলুকাতের চাইতে কলব বড়। তুমি এতটুকু সহি দেখতে লাগছো, যে জায়গায় প্রবেশ করলে সারা মাখলুকাত দর্শন হয়। ওটা ছোট, আর সেটা ঘরের মধ্যে মানুষ ঘুমাই রয়েছে অন্ধকার রাত্রে আছে, কোন ঘর কোন হানের মানুষ কোন হানি, কথা কর না আপনারা। এটা মানুষ ঘরের মধ্যে শোয়ার দরজার মধ্যে আটকাই শুয়ে রয়েছে অন্ধকারে, এর ঘর কোন হানের মানুষ কোন হানি? ওই মানুষই ঘর, ঘরই মানুষ নাকি? একটি মানুষ যখন সাধনা করে, মানুষের দেহের মধ্যে 5টি নফস আছে। কয়টা?
নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে রহমান। এই 5টা নফস। আচ্ছা, অপবিত্র লোক কি আল্লাহরে পাইব? হ্যাঁ, অপবিত্র লোক আল্লাহরে পাবো, আর পাগের পাশে অপবিত্র লোক কোরআন স্পর্শ করতে পারবে না। অপবিত্র মানুষ অর্থাৎ আরব ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। এটা সূরা ওয়াকিয়ার মধ্যেই তো আসছে। একটি মানুষ যখন সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে, সম্মুখ গুরু বোঝেন, আমরা সম্মুখ সাধনা করি, অর্থাৎ গুরু বর্জক সামনে রেখে আমরা সাধনা করি। ওই সম্মুখ গুরুর আদেশ নির্দেশ মোতাবেক যখন সে সালাদের সাধনায় রত হয়, কোন সালাত? দাইমি সালাত, যেটা সূরা মারিজের মধ্যে বলা হয়েছে, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। যখন সে দাইমি সালাতে প্রতিষ্ঠিত হয়, তখন ওই মানুষটার 3টা নফস বিলুপ্ত হয়ে যায়। কয়টা থাকে? কয়টা? 2টা। এই যে 5টা নফসের মধ্যে আল্লাহ কোরআন শরীফে ডাক দিছে একটা নফস। হ্যাঁ, কোনটারে? হ্যাঁ, নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করো। অদখুলি ফি ইবাদাতি অদখুলি ফি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। দুনিয়ায় থাকতে জান্নাতে প্রবেশ করতে হইব। দুনিয়ায় থাকতে যারা জান্নাতি লোক দেখো নাই, চেনো নাই, তারা জীবনেও জান্নাতের পথ খুঁজে পাবে না। জান্নাতের লোকও চিনবা, জান্নাতের পথ চিনতে পারবা। যারা জান্নাতি লোক চেনো নাই, তারা জান্নাতের পথ চিনো না। এবার আসেন, ওই মানুষটা যখন নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন ওই মানুষটা আল্লাহর গুণে গুণান্বিত হয়। কার গুণে? আল্লাহর গুণে। আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর সিফাতে মুত্তাসির হও, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও। যখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, তখন তার হাত 2টা আল্লাহর হাত হয়ে যায়। কি হয়? তার হাত আল্লাহর হাত। ওই মানুষটার চোখ 2টে, তার চোখ মানুষের চোখ থাকে। ওই মানুষটার জবান, ওই মানুষটার পা, ওই মানুষটার কান, ওই মানুষটার দেহ সবই আল্লাহর হয়ে যায়। তখন রবরূপী রহমান জাগ্রত হয়, তিনি আল্লাহময় হয়ে যায়। আল্লাহর ওই মানুষটার মধ্যে কোনো পৃথক থাকে, তখন ওই মানুষ, ওই আল্লাহ তার মধ্যে ঢুকে না, ওই মানুষটাই আল্লাহর মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ, আল্লাহ কি আর পাওয়া যায়? মেলা কথা কুমার ভান্ডারে আমার মা মহান উচিত কথা, মানে কথা মাইফে মেফে কয় ধরছে, মাইফে মেফে কয়। তাহলে আল্লাহর যত যখন মিশে যায়, তখন ওই মানুষটাই আল্লাহময় হয়ে যায়। ওই মানুষটারে ধরা আল্লাহর এই ধরা, ওই মানুষটার ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা করা, ওই মানুষটার গোলামি করা আল্লাহর গোলামি করা, ওই মানুষটাকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা। যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করবে,
তাদের সাথে আল্লাহ কি করব? হ্যাঁ, কে আল্লাহ যুদ্ধ করবো কে? তার জন্যে যারা আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কেন? আমার সাথে কই যুদ্ধ করবে রাইছো না। আমি আমার ওলি, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রি ইল্লা আউলিয়া, আমি আর আমার ওলিগণ আমরা একটা চাদর নিচে বসবাস করি। মানে এক ঘরের মধ্যে আমরা বসবাস করি। এই জন্যে আল্লাহ ভিতরে যায় না, ওই মানুষটি আল্লাহর ভিতরে ঢুকে এই জায়গাতে কয়েক ছিলে পানি নিয়ে আমাকে ওই পাশে যমুনা নদী আছে না, হ্যাঁ, এই মাইকেলের পানি নিয়ে কয়েক ছিলে ফেলাই দেবো যমুনার মধ্যে। ওটা কিসের পানি হইব? হ্যাঁ, তখন মাইকেলের পানি ওই দিয়ে থাকে। নদীরও জল কূপ জল হয়, বিল বাউর খালে পড়ে রয়, সাধ্য কি তার গঙ্গা কি সার লীলা বুঝবি খেপা কেমন করে? লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন সে ধরে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল পায়। ভেদ বিচারে তেমনি সার অনন্ত লীলা, কেবল জানাই পাত্র অনুসারে। আগে পাত্র ঠিক করতে হবে। আমার কথায় বিরক্ত হন নাকি? ভাব তো অনেক হয়েছে, ভালো হয়েছে। একটা গান আগে শোনাই, এবার মৌলা আলীকে দেখবো আমরা। মৌলা আলীকে তো দেখতে হইব, এটা একটা প্রশ্ন, সেখানে একটা আলোচনা করতে হবে। এই জন্য যিনি আল্লাহময় হয়ে যায়, তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পৃথক থাকে। এই যে মুসা নবীর হাতের লাঠি ছিল না, এটা তো ছালনি পরে সাপ হয়ে যায়, দেখেন নাই কে? এটা কিন্তু এখন ওই যে ইয়া হয়েছে, এই মুসা নবীর হাতের লাঠি কিন্তু সাপ হইতে পারতো, সাপের মতো অন্য সাপ ধরে খাইছে, আবার ধরলি কিন্তু যে লাঠি। হ্যাঁ, তো আল্লাহর ওলি যারা দেখা যায় মানুষের মতো, চলে বলে মানুষের মতো, ওটা কিন্তু লাঠি, ওটা কিন্তু সাপ না, দেখা যায় সাপের মতো, ওটা কিন্তু আল্লাহর রং, আল্লাহর গুণ তার মধ্যে প্রকাশ পায়। সেই জন্য একটা গান আগে করি। আমাদের সাধক আব্দুর রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে রব বিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, আশেগ হইয়া রাখে, মাসেগ হইয়া রাখে ভক্তের। রেসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুইলা দিল। জান্নাতের দ্বার কখন খুলে? মানুষের মস্তিষ্ক হতে যখন সালাদে সাধনার দ্বারায় বিষয়ের মোহগুলি কেটে যায়, তখন জান্নাতের দরজা খুলে যায়। রেসালাত প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই আশেক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়ার দাঁড়ি হইল, এবার রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগম। বুঝলি বোঝো, না হইলে মুখ বুঝো। বুঝলি বোঝো, না হইলে মুখ বুঝো।